Sorry. Could you say that again? Could you say that again? আচ্ছা, আমরা যখন নতুন করে কোনো কিছু শুনতে চাই আরেকবার, লাইক কোনো একটা কথা বললো, আমি কারোর সাথে ইংরেজিতে কথা বলছি, কথা বলার সময় আমি খেয়াল করলাম আমি প্রথমে জিনিসটা বুঝতে পারি নাই, তখন আমি এই জায়গাটাতে আমি এক্স্যাক্টলি কি বলতে পারবো ইংলিশে? আমরা বলতে পারবো যে সরি, could you say that again please? Sorry. Say it again. Sorry. Again. So again বলে একটু kind of informal. Say that again. Semi-formal. Could you say that again please? Quite formal. Anyway, so আপনি এই ফ্রেজগুলা ব্যবহার করে আপনি চাইলে ওই স্পেসিফিক কনটেক্সটে আপনি জিনিসটা আবার নতুন করে শুনতে পারবেন। এই জিনিসটা আর কি আপনি আপনার স্পিকার থেকে শুনছিলেন, প্রথমবারে ধরতে পারেন নাই, তো কি বলবেন? Could you say that again please? রিপিট করুন আমার সাথে। Could you say that again please? Say it again. Again. অথবা pardon, যেটা হচ্ছে আর কি ব্রিটিশ খুবই ফর্মাল এবং খুবই স্ট্যান্ডার্ড, pardon অথবা beg your pardon. Sorry, আমেরিকানরা সাধারণত বলে থাকে সরি, অথবা একইভাবে একসাথে সরি, could you say that again please? Problem solved. অথবা বলতে পারেন would you mind saying it again for me please? এটা একটু বড়, তো আমরা শুরুতে বলতে পারি would you mind saying it again? Would you mind saying it again? আর খুবই সিম্পল সহজ হচ্ছে say it again please. Could you say it again please? তাহলে নেক্সট টাইম যখন আমি একটা জিনিস নতুন করে শুনতে চাইবো, তখন কিন্তু আমি এই রিকোয়েস্টটা করতে পারি এই ফ্রেজগুলোর মাধ্যমে। এটা কিন্তু যারা আইএলটিএস স্পিকিং টেস্ট দিবেন তাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে। যখন আপনি একটা কোশ্চেন নতুন করে আবার শুনতে চাইবেন, তখন এটা বলতে পারেন Could you say that again please? Would you mind saying it again for me please? Would you mind? Anyway, ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই।